তো গাইজ বিকালে আমি বিছনার উপর হয়ে আসলাম। মাই কইলো বাজারে যাই পেঁয়াজ আর মরিচ নিয়ে গা। তারপরে আমি বাজারে যাইলাম। বাজারে যেতে সময় এই যে পেস্কো হাতে দেখা হইলো। পেস্কো কইলো কোনো যা, আমি কইলাম বাজারে, কইলাম আমিও যাবো। মস্করা টস্করা করে আইলাম। এই দিন আবার পোলা মার্বল খেলাইতেছে। মার্বল খেলাই আমাকে দেখে মারছে, দূর ক্যামেরা দেখে মানে। তারপরে গাইজ সামনে গেলাম, যাই দেখি ভাই ইনু গোবর ফেলাইতেছে গরুর। গোবর ভাই কইলাম ভাই কি করো, কই গোবর ফেলাইতেছি। তারপরে আমি সিধা যাবাই নিছি বাজারে, আপনারা দেখতে থাকুন। তো আমি এখন বাজারে যাই, আপনারা দেখতে থাকুন ব্লগটা, আমার ফার্স্ট ব্লগ। আর গাছ এই গাছটাতে দেখতেছেন, এই যে সামনে আম গাছটা, এটা কিন্তু মেলা পুরানো আম গাছ, 20-25 বছর হয়েছে। আর এখানে আমার ভাই গোবর তুলতেছে গাবলার মধ্যে। তো গাইস হাই, এখন কিন্তু আকাশের ভিউটা অনেক সুন্দর, দেখুন আকাশের ভিউটা অনেক সুন্দর। কিন্তু ধানগুলো পাকে গেছে, 2-3 দিন পরে আবার ধান কাটতে থাকবে। ধান কাটা আইলে মনে করেন যে আর আকাশের ভিউ দেখুন, আকাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর এদিকে ধানও পাকে গেছে। এই ছাগল দেখুন, ছাগল কিন্তু ম্যামে করতেছে, ওই যে পাটির জন্য এটা কিন্তু পাড়া। ধানও পাকে গেছে। এই দেখুন বড়ই গাছ, 2 দিন পরে এই গাছে আমরা চুরি করবো। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমি বাজারে এসে পড়ছি। এখন আমি বাজার করবো, আপনারা দেখেন। বেশি কিছু নেব না, শুধু মরিচ আর পেঁয়াজ। তো যাইতে থাকি, দেখতে থাকেন। আর আমার পার্টনার হাতে দেখা হইলো, ওই কথা টিউশনে। আমি বললাম টিউশনে যাইস না, কারণ আমি হয়তো টিউশনে যাই না। তার মানে সামনে মেট্রিক পরীক্ষা, পাস খাওয়ার ধান্দা। আমিও কইলাম মেট্রিক পরীক্ষা তো দিবি, টিউশন পড়িস না, এত পড়াশোনা কি করবি। মজা ঠাট্টা করলাম আর কি। তারপরে গাইজ আমি পড়ায় আই বললাম তরকারি বাজারে। আর তরকারি বাজারে এই হইল প্রথম গুলি, ভেরভেরি বাজার। তরকারি বাজারে আওয়ার লগে লগে কাকায় ডাক দিল যে না হোক আসতে। পরে কাকাকে যাই করলাম মরিচ দেন। কাকা মরিচ পেঁয়াজ মাপলো, আবার পরে মরিচ পেঁয়াজ মাপলো। আর কইলো যে কাকার দোকান থেকে বাকি খাইতো, কইলো যে আমি এখন ধান কাটতে যাবো গা, 1-1.5 মাস পরে আমি আবার ধান দহনে আমো। এখানকার মোটাতে দহন করবো না 15 দিনের মতন, ওই দহন থেকে মাল লিও। কাকা কয়ে দিল, আমিও কইলাম হবো। তারপরে মরিচ পেঁয়াজ মাপলো, মাপার পরে দিল। দেওয়ার পরে এই যে মরিচ মাপা শেষ, পেঁয়াজ মাপতাছে। এখন পেঁয়াজ মাপতাছে আর কইতাছে যে এই যে 22টা ওই দোকান থেকে নিবা, আমি যামুগা। তারপরে গাইস পেঁয়াজ মরিচ মাখিয়ে আমাকে দিল। আমিও কিন্তু অল্প পরে পেঁচাল ঠেকার বাইরে, তার কিছুক্ষণ পরে পয়সা দিলাম। পয়সা দেওয়ার পরে হয়েছে কি গাইস, পয়সা হয়েছে 50 টাকা, ঘুরাই দেয় 40 টাকা, আমি দিয়েছি 100 টাকা। পরে কাকা কইলো না 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 ভুল হয়েছে। তারপরে পয়সাটা নিলাম, 50 টাকা ঘুরাই দিল। তারপরে আমি একটু আগুর বাজারটা হইতে করলাম, সবজি বাজারটা। অনেক কিছু সবজি হয়েছে, মূলার হাক আইছে, শুটকি, লাউ, যে কোনো ধরনের বাজারপাতি এখানে পাবেন। আলু, পেঁয়াজ, মরিচ, রসুন, সবজি জাতীয় যা আছে সব কিছু পাবেন। এই দেখেন, এই যে ছোট্ট কোনায় বাজারে মূলা, ধনিয়ার পাতা নিয়েছে। এই যে মেরা কাকু আমারে দেখে কাক
বাইশটা মূল্য নিয়ে যাও 3টা 20টা। আমি করলাম কাকু না মূল্য নিব না আজকে। তারপরে গাইস সবজি হাটে থেকে বাড়ি এলাম। বাড়ি যাওয়ার পরে দেখলাম এখন যাবো আমার কাকার দোকানে। এটাও আমার কাকার দোকান। এই দেখেন গাইস, এটা কিন্তু একদম 80,000 টাকার মহিষ। এটা শুক্রবার দিন জবাই করা হবে। তারপরে আই বললাম কাকার দোকানে। আর কাকারও বেশি একটা হইলো কি, যখন কাই দোকানে আই অন কাই মোড়েতে দোকানে বহাইতে জায়গা। দোকানে বেশি কিছু নাই, সাপর দানার দোকান। এই দোকানে একদম খালি। তারপর কাকা এলো আয় কর দুধ, মানে কাকা কর দুধ হয়েছে 15-20 কেজি করে দুধ ডেইলি দুধ বেচপান নিয়েছে। এই জন্য করলো যে ঠুঙ্গাটা বাঁচতে ভালো করে এগুলো দাও, মানে ফাড়া ফাড়া দুধ পরে জায়গা। তার জন্য আর কি ঠুঙ্গাটা আমি বাইসে দিলাম। তারপরে কাকা তুললো, তোলার পরে আমিও আধা কেজি দুধ নেই ডেইলি বান্ধাই নিছি। পরে কাকা একটা সাপর নিয়ে গেছিলো, সাপর বলে ঘুরিয়ে খাই না। তারপরে ঘোরা বানানছে। পরে সাপর ঘুরাই দিয়ে মাপ পান হয়েছে 5 কেজি সাপর নিব। 5 বার দিছে তা হয় নাই, আবার দিতেছে তা হয়েছে 4 কেজি 300 কয় গ্রাম মান হয়েছে আর কি 800। এই যে এখন হবো 5 কেজি। এই 5 কেজি হয়েছে। কাকা কইলাম বেশি হয়ে গেল। পরে কাকু অল্প কমাই দিল। কমাই দেওয়ার পরে আমি কিন্তু বাজার থেকে চলে এলাম। তো গাইস এই যে বাজার, আর আমার ফার্স্ট ব্লগ আসছিল এটা। জানি না কিরকম হয়েছে, মজার ভিডিও দিতে পারি নাই। আগামী ভিডিও আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। চেষ্টা করবো আরো গুড বাই সবাইকে। ভালো ভালো ব্লগ বানাতে। এখন আপনারা পাশে থাকেন তাহলে কোনো আবার মায়ের বাধা নেই। আর আমি চালিয়ে যাবো ব্লগ। গুড বাই।